আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে এখন অন্য কোনো দল তো আর ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা রাখে না, শুধুমাত্র বিএনপি আছে এবং তার সাথে যদি নানা রকমের ইফ অ্যান্ড বাট যোগ হয় তাহলে হয়তো জামাত একটু কম্পিটিশান দিতে পারে। আওয়ামী লীগ থাকলে একটা হাড্ডি কম্পিটিশান হতো। এখন যেহেতু কম্পিটিশান নাই, সুতরাং বিএনপি এবং জামাত এদেরকে আমার এখন আলোচনার মধ্যে রাখতে হবে। তাহলে জামাত থেকে যদি প্রধানমন্ত্রী হন তিনি শফিকুর রহমান হবেন, আর বিএনপি থেকে যদি প্রধানমন্ত্রী হন তিনি তারেক রহমান হবেন। এখন এই দুজনের মধ্যে কার হাতে বাংলাদেশ বেশি নিরাপদ? প্রথমে এই জিনিসটা এভাবে বলতে হবে, শিক্ষাগত দিক থেকে যদি মূল্যায়ন করা হয়, ডেফিনেটলি শফিকুর রহমান শিক্ষার দিক থেকে এগিয়ে, সফলতার দিক থেকে তিনি এগিয়ে, কর্মীদের মধ্যে অ্যাকসেপ্টেন্সের দিক থেকে তিনি এগিয়ে। আর তারেক রহমানকে যদি মূল্যায়ন করতে হয় এভাবে মূল্যায়ন করতে হবে, শফিকুর রহমানের থেকে তারেক রহমান অনেক বেশি ইয়াং, এবং বিএনপি যেহেতু এর আগে একবার দুইবার তিনবারের মতো ক্ষমতায় ছিল এবং তিনি যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, সুতরাং তিনি রাষ্ট্রীয় সরকারি যেই আবহাওয়া সেটার মধ্যে তিনি বড় হয়েছেন, সুতরাং ক্ষমতাটা তার কাছে খুব একটা নতুন কিছু হবে না। বরং ক্ষমতা না থাকলে তিনি নিজেকে খালি খালি তার মনে হবে, এটা তার কাছে খুব একটা বিশেষ কিছু মনে হবে না, এবং তিনি এটাকে অনেক সিরিয়াসলি হয়তো নেবেন না ক্ষমতাটাকে। হয়তো এমনও হতে পারে যে তার জন্য সহজাত, যে একটা দেশ কীভাবে চালাতে হয়, একটা দল কীভাবে চালাতে হয়, অথবা দেশের উন্নতির জন্য কী করতে হয়, জিনিসটা তার মধ্যে রক্তের মধ্যে হয়তো থাকতে পারে, যেহেতু সহজাত একটা ব্যাপার, পারিবারিক পরিবেশের মধ্যে তিনি সেটা দেখেছেন। সো তারেক রহমানের জন্য পজিটিভ দিক হচ্ছে এটা। এখন শিক্ষাগত দিক থেকে তারেক রহমানকে খুব বেশি কিছু কি দেওয়া যাবে? তিনি গ্র্যাজুয়েশন করেছেন কিনা সেটা আমি জানি না, তবে তিনি এইচএসসি পাস করেছেন সেটা নিশ্চিত। ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন কিনা সেটা জানি না। শফিকুর রহমান তিনি ডাক্তারি পড়েছেন, তার একটা মেডিকেল কলেজ আছে, সুতরাং তিনি বাংলাদেশের অন্যতম মেধাবী লোকজনের মধ্যে অন্যতম একজন। তাহলে আর এখন সেকেন্ড দিকে দেখি, সেটা হচ্ছে গিয়ে কার নেটওয়ার্ক কতদূর বিস্তৃত। জামায়াতের নেটওয়ার্ক সারা বাংলাদেশে কি বিস্তৃত আছে? কিন্তু বিএনপির মতো না। বিএনপির নেটওয়ার্ক সারা বাংলাদেশে বিস্তৃত আছে, তাদের সাংগঠনিক দক্ষতা আছে, সুতরাং তারা সমাজে যে কোনো জায়গাতে কোনো রকম অশান্তি দেখা দিলে সেটাকে দমন করতে পারবে। আওয়ামী লীগ যেমন করে করেছিল, ছাত্র লীগ দিয়ে নাকি যুবলীগ দিয়ে কি আছে না, যুবলীগ নাকি জানি ওদেরকে দিয়ে দমন করেছিল। সো বিএনপিও ওই কাজটা করতে পারবে। জামাত শিবির ওই পর্যন্ত হয়তো যেতে পারবে না, গ্রাস রুটে যেতে পারবে না। বাংলাদেশে যেহেতু কোনো কিছুই আইনের শাসন বলতে কিছু নাই, ন্যায়ের শাসন বলতে কিছু নাই, ওয়াইল্ড ওয়েস্ট, মানে হচ্ছে আয়ামে জাহিলিয়াতের মতো একটা সভ্যতা। এখানে আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছিল, বিএনপিও কাছাকাছি কিছু একটা যাওয়ার চেষ্টা করবে। পারবে কি পারবে না সেটা পরের কথা, কেন বাংলাদেশে এখন তরুণ সমাজ অনেক বেশি ডমিনেটিং। সুতরাং বাংলাদেশে অন্যায় অনাচার করে অথবা ছাত্র লীগ অথবা যুবলীগের মতো করে দেশবাসীর উপর চূড়ান্ত রকমভাবে হামলায় পড়বে, সেই জিনিসটা এখন সম্ভব না। তারপরেও বিএনপি এদিক থেকে আগানো, জামাত তেমন করে আগানো না। এখন লিডারশিপ বা সততার দিক থেকে বাংলাদেশ যেহেতু বিএনপির আমলে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং দুর্নীতি কি তারেক রহমান কমাতে পারবে কি না সেটা তার আগের যে রেজাল্ট বলে সেটা তাকে শূন্যই দেয়। এখন জামাত যেহেতু জামাতের বিরুদ্ধে দুর্নীতির, লুটপাটের, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সুতরাং জামাতের নেতৃত্ব অনেক সৎ হবে। জামাত যেহেতু নিজের দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করে, সুতরাং জামাতের নেতৃত্ব সৎ নেতৃত্ব, সেটাতে সন্দেহ খুব বেশি থাকবে না। বিএনপি নেতৃত্ব যেহেতু নির্বাচন হয় না, গণতন্ত্র প্র্যাকটিস হয় না, সুতরাং সেখানে নানা রকমের ইফ অ্যান্ড বাট আছে, সুতরাং সেখানে সততা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা, লোকজনকে নানা রকমের কার্ড দেওয়া, অথবা এই যে বাংলাদেশে যে নতুন করে মানে যেটাকে বলে আর কি, মানুষকে নতুন করে মূলা দেখানো, মূলা মানে হাসিনা যেমন 10 টাকা চালের কথা বলেছিল, ঘরে ঘরে চাকরির কথা বলেছিল, এখন বিএনপি নানা রকমের মূল্য দেখাচ্ছে। কী মূল্য দেখাচ্ছে? স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, নানা রকমের কার্ড দিবে। কার্ডের কি 1 পয়সা ভ্যালু আছে? কি ভ্যালু আছে?
কর্মসংস্থানের ব্যবস্থা না করলে, জিডিপি বাড়াতে না পারলে, লোকজনকে শিক্ষাগত দিক থেকে এগিয়ে নিতে না পারলে কার্ডের কি ভ্যালু? কার্ড তো একটা কাগজ। সুতরাং এটা হচ্ছে একটা মূল্য, লোকজনকে মূল্য দেখায় মানে প্রতারণা করার একটা নতুন একটা কৌশল হতে পারে। নানা রকম 17 বছর তো নানা রকমের প্রমিস করেছে, এখন আরও প্রমিস দিচ্ছে। জামাত তেমন করে প্রমিস দিচ্ছে না। জামাত যা পারবে মনে হয় সেটাই বলছে। সৎ লোকের এবং যোগ্য লোকের শাসন, দুর্নীতি কমানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। সুতরাং জামাত এই যে প্রমিসের দিক থেকে জামাত আগানো, মানে সে যা করতে পারবে তাই বলতেছে। কিন্তু বিএনপি নানা রকমভাবে নানাবার তো প্রমিস করেছে, এখনও প্রমিস করছে। আলটিমেটলি প্রমিসের এন্ডে রেজাল্টটা শূন্য হবে। যেমন করে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিল যে আমি বলেছি এখন তো আমি পারি না, আমার ফান্ড শেষ, এমন একটা ব্যাপার চলে আসবে। সুতরাং প্রমিসের দিক থেকে জামাত আগানো। কিন্তু আবার মিডিয়া জগতে কার প্রাধান্য আছে? মিডিয়া জগতে প্রাধান্য হচ্ছে বিএনপির। ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো, নিজস্ব টিভি চ্যানেল মিলায়, সব কিছু মিলায় মিডিয়া জগতে প্রাধান্য হচ্ছে কার? বিএনপি। সুতরাং বিএনপি জনগণকে যা খাওয়াবে সেটাই জনগণ খাবে। বাংলাদেশের আলটিমেটলি সুখে শান্তিতে বাংলাদেশ থাকবে, হিল্লি দিল্লি হয়ে যাবে মিডিয়া জগতের মধ্য দিয়ে, টিভি চ্যানেলের মধ্য দিয়ে। জামাতের সেই কন্ট্রোলটা নয়। সুতরাং জামাত গেলে জামাতকে অনেক পরিশ্রম করতে হবে মিডিয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য। অথবা এমনও হতে পারে যে আমাদের প্রথম আমাদের ডিলিস্টটা যেহেতু সাইড চেঞ্জ করেছে, তখন হয়তো তারা সাইড চেঞ্জ করে জামাতের দিকে হয়তো তারা ঝুঁকে যাবে। এদের তো আবার রক্তের ঠিক নাই, যখন যেদিকে ক্ষমতা আছে সেদিকে তারা ছাতা ধরে। সুতরাং মিডিয়া জগৎ দেখা যাচ্ছে যে সেখানে এখন বিএনপি আগানো, জামাত পিছানো আছে। মিডিয়া জগৎ দিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর খুব বড় একটা অংশকে কন্ট্রোল করা যায়। সুতরাং শাসনগত দিক থেকে যদি আমি দেখি যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে সবগুলোকে যদি এক করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সম্ভবত জামাত প্রধানমন্ত্রী বা দেশ শাসনে যদি আসে সেদিকে তাদের পয়েন্টটা বেশি আগানো। কিন্তু আবার স্ট্রাকচারাল দিক থেকে, জনসমর্থনের দিক থেকে হয়তো বা বিএনপি আগানো। কিন্তু যোগ্যতার কথা যদি বলা হয় সেক্ষেত্রে জামাত তো আগানো। প্রধানমন্ত্রী হলে বা দেশ যদি জামাতের আন্ডারে শাসনে চলে যায়, দেশের সেটা অনেক ভালো হবে। কেন বাংলাদেশ তো 54 বছর আমরা দেখেছি চুরি, বাটপাড়ি, রাহাজানি, এগুলো ছাড়া অন্য কিছু বাংলাদেশে ছিল না। এখন আইনের শাসনটা দরকার, সৎ লোকের শাসনটা দরকার, যোগ্য লোকের শাসনটা দরকার। তারপরে আমাদের এই যে প্রোপাগান্ডা টাইপের জিনিসপত্রগুলো একটু কম দেওয়া দরকার। এখন জামাত রাজনৈতিক দিক থেকে তার মতো করে চেষ্টা করছে, বিএনপি তার মতো করে চেষ্টা করছে। এখন আলটিমেটলি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কি হয় সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।